অঙ্কগুলি আমি যদি বোঝাতে পারি, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 7 অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। ঠিক আছে, দেখো, এক দাগের অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসে না, আমি 2 দাগ থেকে করাবো। 2 দাগের অঙ্কটি কি বলেছে? মিঠু 4টি খাতা কিনবে। ঠিক আছে, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। একটি খাতার দাম সমান সমান 12.75 টাকা। ঠিক আছে, তাহলে 4টি খাতা কিনবে, তাহলে 4টি খাতার দাম কত হবে? তাহলে দেখো, একটি খাতার দাম 12.75 টাকা হলে তাহলে 4টি খাতার দাম স্বাভাবিকভাবে কি হবে? বেশি হবে। বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 12.75 গুণ, তাহলে এই 4 দিয়ে গুণ করতে হবে আমাদের টাকা। এইবার দেখো, তাহলে আমাদের এই অঙ্কটা, এই অধ্যায়টা তো হচ্ছে দশমিক সংখ্যা দিয়ে গুণ আর ভাগ করা। তাহলে দেখো, ভালো করে গুণটা বুঝবে। 12.75, আমি দেখো এখানে দশমিক লিখিনি, তাহলে দশমিক ছাড়া আগে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে কি হবে? 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28, 28 আর 2, 30 এর শূন্য, হাতে 3, 4 2 8, 8 আর 3 11, 1 হাতে 1, 4 1 4 আর 1 5। এবার ভালো করে লক্ষ্য করো, আমি তো এখানে যখন গুণ করার সময় দশমিক বসাইনি, তাহলে দেখো দশমিক কয় ঘর পরে ছিল? ডান দিক থেকে গুনো, 1 2, তাহলে 2 ঘর পরে দশমিক ছিল, তাহলে আমরাও এখানে 2 ঘর পরে দশমিক বসিয়ে দেব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দশমিক দিয়ে যখন তোমরা এইভাবে গুণ করবে, তখন দশমিক ছাড়া প্রথমে গুণ করে নেবে, তারপরে দশমিক সংখ্যা বসাবে। তাহলে গুণ করে কত পেলাম? দেখো, 51.00 টাকা। এইবার দশমিকের পরে যে দুটো শূন্য দেখতে পাচ্ছ, এটা লেখা লাগে না, 51 টাকা। বোঝা গেল? তাহলে উত্তর কি চেয়েছিল? যে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের উত্তর। অঙ্কটি এই পর্যন্ত লিখে নাও খাতায়। তাহলে দশমিক সংখ্যার গুণ বোঝা গেল, প্রথমে গুণটা করে নেবে, তারপরে ডান দিক থেকে যে কটা অঙ্কের পরে, তাহলে এখানে দেখো একটা দুটো, তাহলে 2 অঙ্কের পরে দশমিক সংখ্যা ছিল, আমরা এখানে গুণ করে যেটা পেয়েছি ডান দিক থেকে গুনবো। তাহলে ডান দিক থেকে গুনলাম, 2 অঙ্কের পরে দশমিক বসিয়ে দিলাম। তাহলে ডান দিকে কি রয়েছে? দুটো শূন্য, তাহলে শূন্য থাকুক বা কোনো সংখ্যা বা কোনো অঙ্ক থাকুক, সেটা ফ্যাক্ট নয়, ডান দিক থেকে দুটো অঙ্ক গুনে আমরা দশমিক সংখ্যা বসিয়ে দিয়েছি। এবার দশমিকের পরে শূন্যটা না লিখলেও হয়। বোঝা গেল? লিখে নাও অঙ্কটি। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি বলেছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। এই দেখো, 0.2 অংশে ফুলের চাষ করেছেন না? এবার চাইছে কি কত অংশে ফুলের চাষ। তাহলে 0.2 অংশে ফুলের চাষ বলেনি, কিন্তু বলেছে যে বাকি অংশের, অর্থাৎ বাড়ি করার পরে যে অংশটুকু রইল সেই অংশে ফুলের চাষ করেছেন। বোঝা গেল? দেখো, আরেকটি কথা বলি, এই যে অংশ অঙ্কগুলোতে বললে তোমরা কি করবে? মোট অংশ 1 ধরে নেবে। মোট অংশ কত? 1 ধরবো। তাহলে দেখো, 3 দাগের অঙ্কটি লিখবো, মোট অংশ সমান সমান 1 অংশ। বোঝা গেল? বাড়ি করেছেন
0.35 অংশে, তাই না? অতএব অবশিষ্ট অংশ সমান সমান, তাহলে কি বললাম, মোট অংশ 1, এবার বাড়ি করেছেন 0.35 অংশে, তাহলে বাকি অংশ অর্থাৎ অবশিষ্ট মানে কি, যেটা পড়ে রইল। তাহলে কি করব, এই 1 থেকে, দেখো এই 1 থেকে আমরা বাদ দেব 0.35, তাহলে কি করে বাদ দেব দেখো, তাহলে আমরা লিখলাম এখানে 1, একের পরে পয়েন্ট দিয়ে আমরা দুটো শূন্য লিখতে পারি। ধরো কারোর ব্যাংকে 1565.75 টাকা রয়েছে, ঠিক আছে, দশমিক দিয়ে, এবার দশমিকের পরে যদি 75 নাও যদি থাকে তাহলে 165 দেখবে দশমিক দিয়ে 00 এরকম লেখা থাকে। ওকে, তাহলে দশমিকের পরে আমি কি করলাম, দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে মানের কোনো কিন্তু পরিবর্তন হলো না, একই থাকলো। এবার কি করব, বিয়োগ করব 0.35, তাহলে 0.35, দেখেছো? এবার পয়েন্টের নিচে যেহেতু পয়েন্টের পরে রয়েছে তার জন্য আমরা পয়েন্টের সোজাসুজি লিখেছি 0। এবার বিয়োগ করো, দেখো তাহলে এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 9, 9 থেকে 3 5 বাদ দিলে, এটা 9 হলো, 9 থেকে 3 বাদ দিলে কত, 6, ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে গেল, 0 থেকে 0 বাদ দিলে 0, এটা বিয়োগ করে কত পেলাম, 0.65 অংশ। এটা হলো কি বাকি অংশ। এইবার দেখো তোমরা বইতে ভালো করে লক্ষ্য করবে, বাকি অংশের এর থাকলে কি করতে হয়, গুণ করতে হয় বাকি অংশের। তাহলে অতএব বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, আমরা লিখবো অতএব তিনি ফুলের চাষ করেছেন সমান সমান, তাহলে বাকি অংশের, তাহলে বাকি অংশ কতটা, 0.65, এর বললে কি বললাম, গুণ করতে হয় কত, 0.2। এবার দেখো দশমিক তুলবো, তাহলে দশমিক তোলার নিয়ম কি, 1 বসাতে হয় এবং দশমিকের পরে যেই কটা অঙ্ক বা যেই কটা সংখ্যা রয়েছে সেই কটা শূন্য, তাহলে একটা রয়েছে 1 বসালাম, অর্থাৎ একটা শূন্য বসালাম। এবার এটা তুললে কত হবে, 1-এর পরে দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, তাহলে দুটো শূন্য বসালাম, বোঝা গেল? এবার দেখো কাটাকুটি করি, হ্যাঁ, তাহলে কাটাকুটি মানে কি বললাম, কোনাকুনি এবং উপর নিচে, নিচে নিচে কখনো এবং উপরে উপরে কাটাকুটি করবে না। কাটাকুটি বলতে কি বোঝায়, ভাগ করা। তাহলে দেখো 10 কে 5-এর ঘরের নামটা দিয়ে ভাগ দিলে কতবারে যাবে, 2 বারে। একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করবে, অর্থাৎ একই ঘরের নামটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5-এর ঘরের নামটা দিয়ে 5 দুগুণে 10 এবং 65 কে 5 13 65, তাই না, 5 13 65। এবার দেখো 2 1 কে 2 আর 50 দুগুণে 100, আর কি যাবে, আর যাবে না। তাহলে কত পেলাম দেখো, উপরে 13 নিচে 50 দুগুণে 100। ওকে, এটা সমান সমান দিয়ে কত হবে, তাহলে দেখো এবার যেমনটা আমরা এখানে পয়েন্ট তুললাম, পয়েন্ট তুলে দেখো কটা, পয়েন্টের পরে দুটো অঙ্ক ছিল, একটা দুটো, তাই দুটো শূন্য দিয়েছি। এবার দেখো নিচে ভগ্নাংশে দুটো শূন্য রয়েছে, তাহলে আমরা এটা লিখতে পারি 13 লিখে ডান দিক থেকে 2 ঘর পরে আমরা দশমিক বসিয়ে দেবো। ওকে, তাহলে কত হলো, এটা আমি ঠিক করে লিখে দিচ্ছি, 0.13 অংশ। বোঝাতে পারলাম? উত্তরটা লিখে দিই, তিনি 0.13 অংশে ফুলের চাষ করেছেন। ব্যাস হয়ে গেল, তাহলে তোমরা অঙ্কটি করে নাও। ঠিক আছে, এই লাইনটা পুরোটা করবে এই পর্যন্ত, তারপর এই উত্তরটি লিখবে। আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি বলেছে, আমার কাছে 150 টাকা আছে। আমার টাকার, দেখেছো টাকার র রয়েছে, র থাকলে কি এর, অর্থাৎ এর থাকলে গুণ করতে হয়। আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম
এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। লিখব আমার কাছে মোট 150 টাকা আছে। খাতা কিনলাম। খাতা কিনলাম, দেখো বলেছে আমার টাকার 0.3 অংশ দিয়ে, তাহলে আমার টাকা কত? 150 টাকা। 150 টাকা র থাকলে কি করতে হয়? গুণ 0.3 অংশ দিয়ে, তাহলে 0.3 এবার দশমিক তুললে কি হবে? 1 বসবে এবং দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে একটা শূন্য বসালাম, এত টাকা। বোঝা গেল? তাহলে কি করব? এই শূন্য এবং শূন্য কেটে গেল, অর্থাৎ ভাগ করলাম। তাহলে দেখো এই 3 দিয়ে এটা পয়েন্টটা উঠে গেছে এবং এই 3 দিয়ে 3 একে 3, 3 5 15 কাটবে না কিন্তু। ওকে, কি বললাম? উপরে উপরে যে 150 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 150টা উপরে অর্থাৎ লবে, এবং এখানেও লবে কত রয়েছে? 3। তাই লবে লবে এবং হরে হরে কখনো কাটাকুটি বা ভাগ যায় না, কোনাকুনি বা উপর নিচে। বোঝা গেল? তাহলে 3 একে 3, 3 5 15 কাটবো না, তাহলে পড়ে রইলো, তাহলে 15 গুণ 3, 3 15 45 টাকা। তাহলে খাতা কেনা হলো কত? 45 টাকা দিয়ে। এবং বলেছে এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। লিখবো গল্পের বই কিনলাম সমান সমান, এটা লিখবো টাকার, এত টাকার। তাহলে 150 টাকার 0.4 অংশ, তাহলে দশমিক তুললে 10 বসলো, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক, তাই একটা শূন্য। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল, 15 আর 4, তাহলে 4 15 60 টাকার। তাহলে বলেছে আমার কাছে কত টাকা পড়ে রইলো বা পড়ে আছে। তাহলে অতএব দেখো, তাহলে মোট খরচ হলো কত? 45 টাকা, আর এদিকে 60 টাকার গল্পের বই, তাই না? তাহলে সমান সমান 105 টাকা। এবার বলেছে কত টাকা পড়ে রইল। অতএব আমার কাছে মোট ছিল 150 টাকা, খরচ হলো 105 টাকা, তাহলে সমান সমান তাহলে কত? 45 টাকা, তাই না? তাহলে আমার কাছে 45 টাকা পড়ে রইল বা অবশিষ্ট রইল। এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেল? লিখে নাও অঙ্কটি। আমরা 5 দাগের অঙ্কটি করব। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। তাহলে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে মোটর গাড়িতে? 94.5 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078, ঠিক আছে? দশমিকের পরে যে অঙ্কগুলো লেখা থাকবে না, এইভাবে তোমরা উচ্চারণ করবে, একবারে এই যে 0.078 বলবে না। 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। ঠিক আছে? তাহলে মোটর গাড়ির জ্বালানি কি? পেট্রোল। তাহলে কত লিটার পেট্রোল লাগবে? তাহলে লিখব মোটর গাড়ির 1 কিলোমিটার, ঠিক আছে? শর্টে লিখলাম কিমি, কি দিয়ে কিলো, মি দিয়ে মিটার। 1 কিলোমিটার পথ যেতে পেট্রোল লাগে সমান সমান 0.078, তাই তো? 0.078 লিটার।
বোঝা গেল? তাহলে কত কিলোমিটার পথ যাবেন? 94.5 কিলোমিটার। তাহলে মোটর গাড়ির 94.5 কিলোমিটার পথ যেতে পেট্রোল লাগবে। সমান সমান, তাহলে বেশি লাগবে, বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে 94.5 গুণ 0.078 লিটার। ওকে, এবার আমরা গুণটা করব। তাহলে আমরা এখানে গুণটা করছি, তোমরা কি করবে? গুণটা রাফে টুকে নেবে। তাহলে 94.5। এইবার দেখো পয়েন্টটা আমরা দেব না, পয়েন্ট ছাড়া গুণ করব। তারপরে আমরা গুণ করার পর গুণফল যেটা পাবো, গুণফলে আমরা পয়েন্ট বসিয়ে দেব বা দশমিক বসিয়ে দেব। তারপরে কি ছিল? 78, 078 পয়েন্টের পরে, তাহলে শুধু 78 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 8 40, 40 এর 0 হাতে 4, 4 টা 32, 32 আর 4 36 এর 6 হাতে 3, 8 9 72, 72 আর 3 75, তাই না? লিখে দিলাম। 35 এর এক ঘর এগিয়ে আসতে হবে, 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28, 28 আর 3 31 এর 1 হাতে 3, 7 9 63, 63 আর 3 63 আর 3 66, যোগ করতে হবে, শূন্য করতে শূন্য, 5 আর 6 11 1 হাতে 1, 5 আর 1 6 এর 1 7, 6 আর 6 12 13 3 হাতে 1, 6 এর 1 7। এইবার দেখো আমরা এখানে দশমিকটা বসাবো। তাহলে গুণফল কত পেলাম? 73710। এইবার ভালো করে লক্ষ্য করো, এই দশমিকের পরে কটা অঙ্ক ছিল? এখানে 1 2 3, তাহলে এখানে 3টে আর এখানে দেখো এই 94 তে 94.5, তাহলে দশমিকের পরে এখানে একটা অঙ্ক এবং এখানে 3টে, মোট কটা? 4টে অঙ্ক ছিল দশমিকের পরে। তাই আমরা কি করব? মোট ডান দিক থেকে 4টে অঙ্কের পর আমরা দশমিক বসাবো। তাহলে 1 2 3 4 এই বসিয়ে দিলাম। ডান দিক থেকে গুণে 4টে অঙ্কের পরে দশমিক বসিয়ে দেব। বোঝা গেল? তাহলে মোট যে কটা দশমিকের পরে অঙ্ক রয়েছে সেই কটা অঙ্ক গুণে ডান দিক থেকে আমরা দশমিক বসিয়ে দেব। বোঝাতে পারলাম? তাহলে 7.3710। এবার জিরোটা না লিখলেও হবে, তাহলে 371 লিটার। ওকে, তাহলে বোঝা গেল কোনটা। এবার আমরা উত্তর লিখব। আমাদের মোট 7.371 লিটার পেট্রোল লাগবে। ব্যাস হয়ে গেল। তাহলে এই পর্যন্ত অঙ্কটি তোকে নাও তোমরা। এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিলোমিটার বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসাব করি। তাহলে দেখো ধরো এটা হলো আলিশাদের বাড়ি, ঠিক আছে? আমি ভালো আঁকতে পারি না। এখান থেকে শিবপুর লঞ্চ ঘাটে যাবেন। ওকে, ধরো এটা একটা নৌকা এঁকে দিলাম, ধরো এটা লঞ্চ ঘাট। ওকে, তাহলে এখান থেকে এখানে আসবে। তাহলে আলিশার দাদা ধরো সাইকেল চালাচ্ছেন। হ্যাঁ, আমি আঁকতে পারি না ভালো, আগেই বলেছি। এবার কি করেছে? বাড়ি থেকে এই লঞ্চ ঘাটে যেতে সময় লাগে কত? 1.4 ঘন্টা। এইবার এই সাইকেলের গতিবেগ স্পিড থাকে, ঘন্টায় বেগ বলেছে দেখো কত? 11.5 কিলোমিটার। তাহলে স্পিডটা কত ছিল? ঘন্টায় 11.5 কিলোমিটার। এটা কিন্তু এখান থেকে এর দূরত্ব না, কিন্তু স্পিড ছিল 11.5 কিলোমিটার। কার? এই সাইকেলের স্পিডটা ছিল। এবার এখান থেকে সময় নিচ্ছে কত যেতে? 1.4 ঘন্টা। এবার বলেছে যে এখান থেকে তাহলে এই লঞ্চ ঘাটের দূরত্বটা নির্ণয় করো।
বোঝা গেল? তাহলে নির্ণয় করব কিভাবে, দেখো ছবিটা জাস্ট আমি বোঝার জন্য এঁকেছি। এবার দেখো আমরা অঙ্কটা করব। এবার দেখো বলেছে না যে সে ঘন্টায় 11.5 কিলোমিটার বেগে সাইকেল চালালে, তাহলে ঘন্টায়, তাহলে ওই যে স্পিডে চালাচ্ছে তাহলে সে 1 ঘন্টায় 11.5 কিলোমিটার যাবে। তাহলে লিখবো আলিশার দাদা, ঠিক আছে, আলিশার দাদা 1 ঘন্টায় যায় সমান সমান 11.5 কিলোমিটার। বোঝা গেল? তাহলে কতক্ষণ সময় নিল? 1.4। তাহলে যেটা সময় নিল তাহলে ওই সময়টায় যতটা পথ অতিক্রম করেছে সেটাই কি হবে? বাড়ি থেকে এই লঞ্চ ঘাটের দূরত্ব। বোঝা গেল? তাহলে 1.4 ঘন্টায় যায়, কত যাবে? বেশি যাবে, তাহলে 11.5 গুণ 1.4 কিলোমিটার। বোঝাতে পারলাম? তাহলে যে সময় নিচ্ছে, সে যে সময় নিল কত? 1.4, তাহলে এই সময় 1.4 ঘন্টায় যতটা পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে কি বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব। বোঝা গেল? আমি রিপিট করছি তোমাদের বোঝার জন্য, ভালো করে বুঝবে। এবার দেখো গুণটা করব। তাহলে গুণ কি করব? কি বললাম একটু আগে, যে দশমিক ছাড়া গুণ করবে। তাহলে 1105 ছিল, তাহলে 115 একবারে লিখে দিয়েছি, আর এখানে 1.4 ছিল, একবারে 14 লিখলাম। এবার গুণ করি, দেখো 4 5 20, 20 শূন্য, হাতে 2, 4 1 4, 4 আর 2 6, 4 1 4, একটা ঘরে গিয়ে এলাম, 5 1 5, 1 1 1, 1 1 1, তাহলে 0, 6 আর 5 11, 1 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 1 করতে 1। এবার দেখো তাহলে এখানে এক ঘর পরে যে 1.4 ছিল, এক ঘর পরে পয়েন্ট ছিল, এবং এখানে এক ঘর পরে পয়েন্ট ছিল, অর্থাৎ পয়েন্টের পরে একটা অঙ্ক, এখানে পয়েন্টের পরে একটা অঙ্ক। মোট কটা অঙ্ক? দুটো অঙ্ক। তাহলে দেখো 16, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 2 ঘর পরে, ডান দিক থেকে দুটো অঙ্ক গুনবো, এই একটা এই একটা, তারপরে আমরা পয়েন্ট বসিয়ে দেব। তাহলে 16.1, এবং এই শূন্যটা না লিখলেও চলে। বোঝা গেল? তাহলে কিলোমিটার। এটুকু কিন্তু গুণ তোমাদের, হ্যাঁ। পথের বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব লিখবো, বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিলোমিটার। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। আজকে তোমাদের এই যে লেখা অঙ্ক রয়েছে 8 দাগ পর্যন্ত করাবো। বোঝা গেল? দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। মা আমাকে 2.5 কিলোগ্রাম ডাল কিনে আনতে বললেন। দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। মা আমাকে 2.5 কিলোগ্রাম ডাল কিনে আনতে বললেন, অর্থাৎ 2.5 কেজি ডাল কিনে আনতে বললেন। 1 কিলোগ্রাম ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। ঠিক আছে, অর্থাৎ 2.5 কিলোগ্রাম ডালের দাম কত হবে? 1 কিলোগ্রাম ডালের দাম 62.5 টাকা, অর্থাৎ 62.50 টাকা। চলো অঙ্কটি করা যাক। তাহলে 1 কিলোগ্রাম ডালের মূল্য বা দাম যাই লিখতে পারো 62.50 টাকা। ওকে, তাহলে মা কতটা ডাল আনতে বলেছেন? 2.5 কিলোগ্রাম, অর্থাৎ 2.5 কিলোগ্রাম। ডালের মূল্য কত হবে? তাহলে নিশ্চয়ই বেশি হবে। তাহলে 1 এর থেকে 2.5 বেশি, তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে 62.50 গুণ 2.5। এবার দেখো গুণটা একইভাবে দশমিক ছাড়া গুণ করব। এবার দেখো দশমিক ছাড়া এবং এই শূন্যটাও আমরা বসাবো না। ঠিক আছে, ধরো এরকম, ধরো কোনো গুণ রয়েছে,
650 গুণ 2, তাহলে দশমিক ছাড়া আমরা গুণ করি, তাই না? 62 কে 2 দিয়ে গুণ করব, পরে যেটা আসবে 65 কে 2 দিয়ে গুণ করলাম, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 130। এবং এই দেখো এই যে শূন্যটা আমরা লিখিনি, পরে আমরা বসিয়ে দিই, তাই না? এইভাবে করি। তাহলে এটাও কি করব আমরা, পয়েন্ট এই শূন্যটা পরে বসাবো। তাহলে 25 দিয়ে গুণ করি, তাহলে 2.5, তাহলে 5 5 25 এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2, হাতে 1, 5 6 30, 30 আর 1 31। বোঝা গেল? এক ঘর এগিয়ে এলাম। আবার 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12। দেখো কত হবে, 5 করতে 5, 2 আর 0 2, 5 আর 1 6, 3 আর 2 5, 1। এবার আমরা এই দেখো এই যে একটা শূন্য বসাইনি, পরে বসিয়ে দিলাম, তাই না? তাহলে এইবার দেখো পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে কটা অঙ্ক রয়েছে, একটা দুটো, এখানে দুটো, এখানে পয়েন্টের পরে একটা, মোট কটা, 3টে অঙ্ক রয়েছে। তাহলে 3 ঘর পরে আমরা দশমিক বসাবো, 1 2 3। তাহলে 3 ঘর পরে বসালে কত হচ্ছে, 156.250। তাহলে আমরা লিখব 156.25। এই শূন্যটা লেখাও যা না লেখাও সেম। টাকা লিখব, অতএব আমি 2.5 কিলোগ্রাম ডাল কিনতে দোকানে 156.25 টাকা নিয়ে যাব। ব্যাস হয়ে গেল। তাহলে এই পর্যন্ত তোমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। অঙ্কটি টুকে নাও, এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। দেখো এবার আমরা 8 দাগের অঙ্কটি করব আজকের মতন, এই লাস্ট অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। ঠিক আছে, দেখো তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বলে দিয়েছে, 14.4 সেমি, তাই তো? এইবার বলেছে যে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা, ঠিক আছে? এটা হলো কি সূত্র, পরিসীমা ভাগ 3, ওকে, সেমি। যেহেতু একটা সেমি রয়েছে, তাহলে পরিসীমা কত, 14.3 ভাগ 14.4 আছে, ভাগ 3। এবার দেখো ভাগটা করব সেম একইভাবে, গুণটা যেমন করেছিলাম, দশমিক ছাড়া আমরা ভাগ করব, পরে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাহলে দেখো 3 দিয়ে, 3 এ 4 12, তাই না? তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 0 মিলে গেল। এবার 4 নামালাম, 3 8 24, ওকে। তাহলে কত হলো, 4 আর 8। এইবার দেখো পয়েন্ট ছিল কত, এক ঘর পরে, তাহলে এক ঘর পরে আমরা পয়েন্ট বসিয়ে দিলাম। কত, ডান দিক থেকে গুণে এক ঘর পরে পয়েন্ট বসিয়ে দেব। সবসময় ডান দিক থেকে গুনবে পয়েন্ট বসানোর সময়। সেমি সেমি, ওকে। লিখব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের অ্যান্সার। এই পর্যন্ত অঙ্কটি নোট ডাউন করে নাও।